সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আর দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আর দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। ঘর থেকে তুমি বার হয়ে না, আল্লাহ এমন করোনা দিয়েছে মানুষ সব সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় একটু মানুষের অন্তরে ছিল না, ছিল না ভাই? আমি লিখেছিলাম কত লাশ ভেসে এলো নদীর তীরে, কত লাশ দাফা হলো গহীন গড়ে, লাশের উপর লাশ এ তো যাই না চেনা, তবু কেন মোদের ঘুম ভাঙে না। করোনা সারা পৃথিবী জুড়ে এলো করোনা। গজলটা লেখার কারণ হলো ওই নদীর তীরে লাশগুলো ভেসেছিল, কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, পাখিগুলো লাশের উপরে বসেছে। আপনার সোশ্যাল মিডিয়া দেখেছিলেন, দেখেননি ভাই? গ্রামে যদি কেউ মরে যেত আগে বলতো এই কি করে মরেছে, জ্বরে না তো, যদি বলে জ্বর আর আসবে, যে গোসল দেয় সে বলে ভাই আমার সাইনাস রোগ ধরা পড়েছে। ঠিক বলছি না ভুল বলছি? গোসল দেওয়া লোক আসতো না, আপনার আত্মীয় স্বজন আসতো, মুজাফফর মরে গেছে তো অন্তত একটু দেখি আছি না, খারাপ বলবেনি, তাই 4টে মাস্ক পরে আড়ে আড়ে থাকে, যদি ফট করে উড়িয়ে আসে হয়তো আমার ধর হয়। আমি কি কথাটা একবার ভুল বলছি ভাই? কবরস্থানে যাচ্ছে না, খাটিয়া ধরে না, আমি এত অপদার্থ হয়ে গেলাম, আমি ইন্তেকালের পরে আমার লাশটা কেউ কাঁধে নেয় না, আমি এত খারাপ হয়ে গেলাম যে আমার কেউ গোসল দিতে আসে না, আমি এত খারাপ হয়ে গেলাম যে আমার এমন করে আমার কবরটা খোঁড়ার পর্যন্ত লোক আসতে চাইছে না। আমার আত্মীয় স্বজন গুলো সব 4টে 5টা করে মাস্ক পরে আর আমার দিকে ফালফাল করে তাকাচ্ছে আর ভাবছে না জানি ও যদি উড়ে এসে আমার ঘরে সর্বনাশ। আমি ছোটবেলায় একজন বিরাট বড় মাপের আলেমের বক্তব্য শুনছিলাম। তিনি অহংকার সম্পর্কে বলছিলেন যে এক মানুষ জমজমের পানি এনেছেন, তো জমজমের পানি সকলকে দিয়েছেন, হঠাৎ একটা লোক এসেছে আর পানি নাই, তো সবে তিনি গালে নিয়েছেন, গালে নিয়ে বলছে ভাই পানিটা আমি উগরে দেবো, গালে নিয়ে পানিটা ফের কাপে দিয়েছে। আচ্ছা আচ্ছা কি বলছিলাম ভাই? হ্যাঁ, গালে নিয়েছে জমজমের পানি, গালে নিয়ে ফের কাপে দিয়েছে। কেউ খাবে ভাই? একটা জমজমের পানি, পবিত্র পানি গালে দিয়ে বার করে আর কেউ খাচ্ছে না, তাহলে অহংকার কিসের ভাই? ও ভাই কিসের অহংকার? আচ্ছা, একটা চাবি পাওয়া গেছে, মোটরসাইকেলের চাবি, হয়তো হুড়ুহুড়ির ভিতরে কার চাবি পড়ে গেছে, আর মিলাধুলিতে এটা হয় না, হয় না ভাই? কাল এক জায়গায় গেছি, জায়গাটা হচ্ছে আপনার অশোকনগর, তা লাইট বাবা রে বাবা, 2 কিলোমিটার শুধু লাইট। আমি মনে করলাম হয়তো 2 কিলোমিটার লাইটিং মানে ভিতরে তাহলে প্রচুর লোক, রাস্তা জাম। 4টি গ্রামের ঈদগাহ, এর থেকে ছোট প্যান্ডেল লোক নেই। কটা গ্রামের ঈদগাহ ভাই? 4টি গ্রামের মানুষ ওই ঈদগাহে নামাজ পড়ে, আর 4টি গ্রাম মিলে মিলাদ দিচ্ছে, বিশারি বিরানির ব্যবস্থা। গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, আর লোক নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। ও সোনার ভাই আমার বিশ্বাস করুন,
আমি আপনাদের কাছে বলছিলাম সেই করোনার সময়ের কথা একটুখানি স্মরণ করুন, যেদিন এই লাশগুলো নদীর তীরে ভাসছিল, কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, পাখিগুলো টুকরে টুকরে গোশতগুলো খাচ্ছিল। ও সোনার ভাইরা, সেদিনের কথা স্মরণ করুন। যদি আমার আপনার মৃত্যুটা হয়ে যেত, হয়তো আমার লাশটার বাড়ি পর্যন্ত আসতো না, আমাকে গুম করে জিসিবি দিয়ে গর্ত করে হয়তো কানে দিয়ে দেওয়া হতো। কত মানুষ লাশগুলো চেয়েছে, লাশগুলো ফিরিয়ে দেন, লাশগুলো ফিরিয়ে দেন, কিন্তু লাশ ফিরিয়ে দেওয়া হলো না। করোনা নামক লাশগুলো জিসিবি দিয়ে গর্তগুলো কানে দেওয়া হয়ে গেল। এখানে অনেক বাইরে আছে বসে আর হুজুর তারা কিতাবের ভিতরে লিখেছে, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পূর্বের লক্ষণটা হুজুর বলেছেন। ভাইরা আমার, ইন্তেকালের পূর্বের লক্ষণ হলো চোখের উপরে খোলাটে পর্দা এসে যাবে, গলার ভিতরে খড়খড়ানি আওয়াজ আসবে, আর কানপটিটা চেপে যাবে। তখন বুঝতে হবে আর হবে না, হবে না, হবে না। আল্লামা হুজুর তিনি আরো লিখেছেন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, তোমরা কেমন করে বুঝবে ইনি মুমিন? হুজুর আল্লামা লিখেছে, মুমিন ব্যক্তির নিশানাটা হলো মানুষ ইন্তেকালের পরে তার নাকের মাথাটা ডান দিকে হালকা বেঁকে যাবে, কপাল থেকে চাওয়াল থেকে খাম খাম হবে। তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন কি করে বুঝবেন? হুজুর লিখেছেন নাকের মাথাটা হালকা বেঁকে যাবে, এই কপাল থেকে চাওয়াল থেকে ঘাম ঘাম হবে, তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন। আর আমাদের কত মানুষের মৃত্যুর পরে মাথা ঘোরে না। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব মাথাটা একটু ঘুরিয়ে দাও। ইমাম সাহেব বলে মাথা কাটকাট হয়ে গেছে, বলে না ভাই ঘাড় কাটকাট হয়ে গেছে। আবার কিছু কিছু ইমাম সাহেবরা, আমরা হুজুর লিখেছেন, আল্লাহ হুজুর লিখেছেন, মাথার এক সাইড একটু আলতা মতো করে দিলে আস্তে আস্তে যদি মাথাটা ঘোরে, ঘুরবে কি করে? সারা জীবন মসজিদের দিকে ঘুরিনি, আর ইন্তেকালের পরে আমার মাথাটা ছট করে ঘুরে যাবে নাকি ভাই? জোরে বলে না। আমার আজও মনে আছে, এলেম বক্স সাহেব হুজুর একটা বক্তব্য রেখেছিলেন। উনি মিলাদ করে আসছে, আর এক ছেলে ডেকেছে, হুজুর আমার বাপ মরে যাওয়ার মতো হয়ে যেতে, একটুখানি চলেন কলমা পড়ি। হুজুর বক্তব্য রাখছেন, এলেম বক্স হুজুর বুঝতে পেরেছেন তো? তোমার জি, উনি তখন বলছে, খোকা তোর আব্বা কই? তা গেছে। গেলি জিজ্ঞেস করছে, তোর আব্বা ওই পাজামার দিকে এরকম ধরে গেছে কি? বলছে হুজুর টাকার ব্যাগ। কিসের ব্যাগ ভাই? টাকার ব্যাগ। বলছে তোর বাপ টাকার ব্যাগ ধরে রেখেছে, ওর আর কলমা হবে না। ও উইলে ধরে রেখেছে, আমি মরি মারবো কিন্তু টাকা ছাড়বো না। লোকের কথা তো আপনারা জানেন, খাস বাংলায় বলতে, খাস বাংলায় বলতে তোর বাপের কলমা হবে না, কলমা নসিব হবে না, ওই টাকার ব্যাগ জড়িয়ে রেখেছে যতক্ষণ না ছাড়ে। হাদিস পাকের ভিতরে এসেছে ভাইরা আমার, মানুষের ওই মৃত্যুর সময়টি এত কষ্ট, এত কষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘরে রইলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। ভাইরা আমার, কিছুক্ষণ পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। জিবরিল আমিনকে হযরতে আজরাইল বলে, ও জিবরিল আমিন, আল্লাহর নবীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে এসো, আল্লাহর নবীর সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব। নবীজি বললেন, আজরাইল কাছতে দাও। হযরত আজরাইল গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানখানা কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাব। আল্লাহর নবী বললেন, আজরাইল আমি যদি অনুমতি না দিই, হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি না দেন, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার জান কবজ করা আমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর নবীকে হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ তবে আমি এতটুকু বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষায় রয়েছে।
আপনার ইন্তজারে রয়েছে। আল্লাহর নবী বললেন, আজরাইল তুমি মানুষের জান কবজ করো, ওই জান কবজ করার কষ্টটা আমাকে একটু অনুভব করাও। হযরত আজরাইল একটা হাত আমার নবীর বুকের উপরে যেই না দিলেন, আল্লাহর নবী হাতটা সরিয়ে দিয়ে বলছেন, আজরাইল আমি যখন অনুভব করলাম গোটা আসমান জমিন যেন আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, যেই না বললেন গোটা আসমান জমিন যেন আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে হালকাটা আপনাকে দেখালাম, সব থেকে হালকাটা দেখিয়েছি, তাই আসমান জমিন যেন আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সিজদায় চলে গেলেন, ডুকরে ডুকরে আল্লাহর কাছে কাঁদছেন, গো আল্লাহ আমার উম্মত উম্মতি সহ্য করতে পারবে না, আমার উম্মত উম্মতি এই মৃত্যু কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ বলেন, হাবিব মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন, আপনার খাতিরে আপনার উম্মত উম্মতি দিকে মৃত্যু কষ্টটা আমি রব্বুল আলামিন একটু হালকা করে দিলাম। সোনার ভাইরা, কোন নবীর উম্মত উম্মতি? আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, গজলটা অনেক আগে, তো যুবক রেগে গিয়েছিল, রেগে গিয়ে কি বলেছিল জানেন? এই নবীজি ঘুমাচ্ছেন, মানে এই কথাটা লিখেছিলাম। গজলটা ছিল, চল চল সবে মিলে মদিনাতে যাই, সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায়, নবীজি ঘুমায়, এই শব্দটা লিখেছি। তো যুবক গজল বলে বার হচ্ছে আর গাড়ির দরজা ধরে দাঁড়া, আমি দাঁড়ালাম, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, আমি বলুন, বলে এক্ষুনি উত্তর দিতে হবে। আমি বললাম আমার তো আরেকটা জায়গায় যেতে হবে, বলছে না এক্ষুনি উত্তর দিতে হবে। তাই বলে কি উত্তর বলুন, কি প্রশ্ন বলুন? আচ্ছা আপনি গজল বললেন চল চল সবে মিলে মদিনাতে যাই, সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায়, আমার নবীজি কি ঘুমাচ্ছেন? তা আপনি কেন লিখলেন নবীজি ঘুমায়? আমি বললাম তা তো উত্তরটা এক্ষুনি দিতে হবে, এক্ষুনি দিতে হবে। আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। এই হিজরতকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গাড়ে সুরে উঠলেন, অনেক বড় পাহাড়, উপরে উঠে দেখছেন একটা বড় গর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিছে পিছে আসুন। গুহার ভিতরে ঢুকে সমস্ত গর্ত কাপড় দিয়ে বন্ধ করলেন, একটা গর্ত বন্ধ করতে পারেননি, পা দিয়ে চেপে রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন, এবার একটু আরাম করুন। পায়ের উপরে মাথা দিয়ে আল্লাহ রাসূল একটু আরাম করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তে পা, সাপ দংশন করলো, আমার রাসূলকে দেখবে, কোন গর্ত দিয়ে রাসূলকে দেখতে পাচ্ছেন না, দংশন করেছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পা রেখে দিয়েছে। বিষের ক্রিয়ায় চোখ দিয়ে দুফোঁটা অশ্রু আমার রাসূলের চেহারায় পড়েছে। আল্লাহর নবী বললেন, আবু বকর ঘরের কথা মনে পড়ে গেল কি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ না না না, একটা সাপ আমাকে দংশন করেছে, বিষের ক্রিয়ায় আমি সহ্য করতে পারলাম না বলে দুপোটা অশ্রু আপনার চেহারায় পড়ে গেল। আল্লাহর নবী বলে, আবু বকর ও আবু বকর তোমার পাটা আমার কাছে দাও। গাল থেকে থুতু মোবারক বার করে দিলেন, যেই না লাগিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সুস্থ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল যখন থুতু দিলেন তো সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। কাল যদি কারো সাপে কামড়ায় আর আমি মুজাফফর যদি বলি কই আমার কাছে নিয়ে আয়, আমি একটু থুতু দেই, আপনি বলুন সারবে না মারবে? মারবে। তাই আমার থুতু আমার রাসূলের থুতু এক না, এই যেই বলেছি তারপর দরজাটা ছেড়েছে। গজলটা ছিল এই, যদি শুনতেই চান একবার আওয়াজ দিলে শোনাবো, নারে তাকবীর। আমি বুঝতে পারছি আপনাদের খিদে আছে, দুটো শুনবো, কিন্তু আমার এই শীতে দেখতে পাচ্ছেন, এই শীতের সময়ও
আমার গা দিয়ে ঘাম বার হচ্ছে, মানে কতটা কষ্টের ভিতর দিয়ে আপনাদের কাছে বলছি। চল চল সবে মিলে মদিনাতে যাই, সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায়, মক্কার নগরে কাফেররা সব নবীকে মেরেছিল, তুলেছিল রব। আবু জেহেল আবু লাহাব সবাই মিলে কয়, মুহাম্মাদের গলাতে ছুরিকে চালায়। আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মিটিং করছে, মুহাম্মাদের কল্লাকে কাটবে বল। একজন খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করেছিলেন, নাম কি জোরে বলে? ওমর। ওমর খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলছে, সঙ্গে সঙ্গে ওমর বলে, আমি চালাবো মুহাম্মদকে, আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নই পায়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত নঈমের সঙ্গে দেখা। হযরত নঈম বলছেন, ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি ছি ছি, এই ছাগল চানা ধরতে পারবে? বলে ওই আবার ধরতে পারবে না। ছাগল চানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে বলছে, আ নই, তুমি বুঝি ইসলাম কবুল করেছো? আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো, তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনেই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তলোয়ার নিয়ে নিজের বাড়ি যাচ্ছে, আমার বোন বোনায় কলমা পড়ে, তার মানে তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে দেখে তারা দুজনে কোরআন পড়ে। ওমর গিয়ে ভেতর মেরে মেরে যায়, ওমর গিয়ে ভেতর মেরে মেরে যায়। বোন বলছে, ভাই তুমি যতই মারো নবী ভুলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেরে মেরে শেষ করে দিল, ইসলামের কলমা বলছে না। বোন কোরআন শরীফ পড়ছিল, আর ভাই কি করছে? ভাই পেটাই করছে, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে পেটাই করতে 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 একটু শান্ত হয়ে বলছে, বোন তুমি কি পড়ছিলে একটু বলো না। বোন বলছে, ভাই আমি যেটা পড়ছিলাম, আগে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে পড়তে হবে। এবার পাথরে লেখা, তখন তো কাগজ ছিল না, পাথরে লেখা কোরআন শরীফের একটি আয়াত হযরত ওমরকে শুধু দেখালেন, ওমর পাগল হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর বোনকে মানে বলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আমাকে বলো। নবীর খোঁজে হযরত ওমর পাগলের মতো ছোটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় চড়ে রইলেন। সাহাবায়ে কেরাম আজমাইন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ভাইরা মা, তিনি পাহাড় চড়ে রইলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর আসে, ওমর যদি আপনার সঙ্গে সদ্ব্যবহার করে, আমি হামজা ওমরকে ছেড়ে দেব, আর যদি অসদ্ব্যবহার করে, আমি হামজা ওমরের কল্লাটা কেটে দেব। আল্লাহর নবী বললেন, এ হামজা রে, আল্লাহর নবী বললেন, হামজা ওমরকে আসতে দাও, আসতে দাও। যে ওমর আমার কল্লা কাটার জন্য আসে, ওমর আমার কল্লা কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কি কল্লা কাটবে? বরং ওর কল্লাটা আমার কদমে দিয়ে। হযরত ওমর গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করুন, বিয়াদবি মাফ করুন, আপনার কল্লা কাটতে আসছিলাম। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হাতে হাতে কলমা পড়িয়ে দেন। ওমরের মতো মানুষ কলমা পড়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুপচাপ থাকা বান্দা নই। আবু জেহেল আবু লাহাব বসা, আজ আমি নারায়ে তাকবীর দিতে দিতে যাব। আবু জেহেল দেখুক, আবু লাহাব দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দেখো, আমি ওমর ইসলাম কবুল করে নিয়েছি। যে ওমর 100 উট উপহার দেওয়ার জন্য, আমার রাসূলের কল্লা কাটার জন্য আসছিল, সেই ওমর নিজে ইসলাম কবুল করে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমি সোশ্যাল মিডিয়ায় দেখি,
গজল কটা শুনতে তো কি বলবো, আর কিছু বলার নেই আমার, শুধু গলা বসাটা কিছু করার নেই, মানে হেতেল নষ্ট হয়ে গেলে তার কিছু করার নেই। তবু তাকবীর দেন, নারে তাকবীর। ভাইরা হয়তো চাচ্ছিল দুটি গজল শুনবো, কিন্তু আমি তো ঠ্যাং ভেঙে এসেছি, ইচ্ছা করে তো নয়। এই ঠান্ডা গরমে এটা হয় না ভাই? আবার দোয়া করে আল্লাহ যেন সুস্থ করে দেন। সবাই বলুন আমিন। ভাই একটা গজল বলতে বলেছেন, আমি বলবো, এই গজলটা বলি শেষ করবো ইনশাআল্লাহ। ওই আমি যদি কোনোদিন মদিনাতে যাই, আসল কথা আমার জীবনের প্রথম যে গজলটা লিখেছিলাম সে গজলটা ছিল এই, আল্লাহ পাক আমাকে দুটিবার নিয়ে গেছেন, এটা আমার গর্ব না। আমি এটা বুঝতে পেরেছি যে মনে হয় আল্লাহ কবুল করেছেন, না কবুল করলেই গুনাহগারকে নিয়ে গেলেন কি করে। 2008 সালে একেবারে নিঃস্ব, 85,000 টাকা 2008 সালে হজ, আর এখন কত ভাই? 4.5 লাখ টাকা। 2008 সালে 85,000 টাকা, তাও 25,000 টাকা লোকে দিয়েছে, বলে তুমি যাও। তো লিখেছিলাম কত গাজীরা সব তো আব করে আমায় কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না মদিনা। এখন তো ইউটিউব, তখন তো ইউটিউব ছিল না, ফিতে ক্যাসেট, তো ওই ক্যাসেটের ভিতরে ছিল পয়সা করি নেই যে আমার সাদা জেগেছে মদিনা যাওয়া, ওগো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এটা আমি বলিনি, আপনার ছেলেরা খেলা করছে, ছোট ছোট বাচ্চা, ওরা ওই গজল বলছে আর বলছে পয়সা করি নেই যাওয়া, সাত জেগেছে মদিনা যাওয়ার, মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা। আপনার মাসুম শিশু বাচ্চাটা ও খেলার ছলে দোলনায় বসে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, আর আমার নাম বলছে ওরে একটু লিজি, আল্লাহ কবুল করবে না ভাই? একটু জোরে বলেন, বিশ্বাস করেন। আমার তো এখন দাড়ি চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে। আমি তো সেই ছোটবেলার থেকে বলি, আমার বাপ আমাকে মাদ্রাসায় দিয়েছিল ওই মেশিনের পাইপ, যে পানি ওঠে আর পুকুরে দেয়, হোস পাইপ বলে তো নাকি? জি, ওই পাইপে দেখবেন কথা বললে ফাইন আওয়াজ হয় না ভাই? তো আমি অতি গুনগুন করতাম, আমার আব্বা বলে এর মাদ্রাসায় দিতে হবে। ওই যে মাদ্রাসায় দেওয়া শুরু, সেই সময় বাবরি মসজিদ ধ্বংস হচ্ছে, আমার ওস্তাদ আমাকে শেখালেন তুমি সারা পৃথিবী যে একটা সকল মানুষ জানে বাবরি মসজিদ ভারতবর্ষের একটা ঐতিহ্যময়ী মসজিদ, ওই মসজিদ শহীদ হচ্ছে। তো হুজুর আমাকে বাংলায় গজল লিখে বলালেন না, ইংরেজিতে বলালেন না, উর্দুতে বলালেন না, ফার্সিতে বলালেন না, হুজুর বলাচ্ছেন আরবিতে। কি? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা লাইসাল মুলকু লিল-যালিম ওয়ালাল মুলকু লিল-কাইল নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুসিয়া ইলা উদ্দিন কসদুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা নারে তাকবীর। তারপর কি লেখালেন জানেন? আল্লাহু ইলাহুনা ওয়াল কাবাতু বাইতুনা মসজিদ বাবরি হাক্কুনা নাহনু মাতিউহুমা
আরবিতে গজল লেখা কি অত সহজ নয়? জ্ঞান কাণ্ড কি খুব কম থাকলে লিখতে পারবে? হ্যাঁ না বলেন না? জ্ঞান কাণ্ড খুব কম থাকলে হবে? কত জ্ঞানের অধিকারী হলে তারপরে আরবিতে কবিতা লিখতে পারবে। আমার ওস্তাদ হুজুর আমাকে বললেন চলো এই কথা বলো। তানাদের দোয়ার বদৌলতে আজও পর্যন্ত আমার দাড়ির চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, গজল বলতে চাই না, তাও লোক জোর করে। সেদিন একটা জলসে গেছি, এক চাচা মাঝখান থেকে উঠে চলে যাচ্ছে, রাত তখন 1টা। তাই আমি চাচা কি চলে যাচ্ছেন? কত দূর সাইকেল চালিয়ে এলাম, দুটো গজল শুনবো, তা তুমি যা সর্বনাশ করছো তাই চলে যাচ্ছে। তা আমি চিন্তা করি, মানুষ এক সময় ছিল এই উত্তর 24 পরগনায় গজল বললে স্টেজ থেকে নামিয়ে দিত, আর এখন মুজাফফর গজল না বললে মুজাফফরের লাভ দিয়ে দেবে। সিস্টেম বদলে গেছে। আমাকে অনেকে অনেক কিছু বলে, আমি গজল বলতে চাই না, এটা আমার ছোটবেলার নেশা ছিল। প্রচুর গজল লিখেছি, আল্লাহ প্রচুর গজল বলিয়েছেন। হজ পাকে গেলাম, ফিরে এলাম, ফিরে এসে লিখলাম, কি বলবো হজেরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে, খোদার মেহমান তো করে 120টি রহম ঝরে, কি বলবো হজেরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। হজ 3 প্রকার, একটা তামাত্তু, একটা কিরান, আর একটা ইফরাদ। বশির হুজুর লিখেছেন সবথেকে সহজ হলো তামাত্তু হজ। আমরা এখানে তামাত্তু হজ নিয়ে যাই, প্রথমে হজের নিয়ত করে না, প্রথমে উমরার নিয়ত করে। তাই গজলে লিখেছিলাম, 2টি কাপড় গাজি পরিধান করে, সুন্নাতুল ইহরাম নামাজ পড়ে, উমরার নিয়তে চলে হাজি, দুনিয়ার মায়া সবই ভুলে। আচ্ছা সত্যি কি দুনিয়ার মায়া সব ভুলে যায়? এখন যা সিস্টেম বেরিয়েছে মোবাইল, ওখানে গিয়ে ইট ভাটার খবর নিচ্ছে, জলকারের খবর নিচ্ছে, মাছ হয়েছে তারা। তারপরে ঘর থেকে বার হচ্ছে না, নামাজ পড়তে যায় না, তোয়াফ করতে নামে না, অত ভিড়, না জানি যদি কিছু হয়ে যায়। আরাফাতে কোন রকমের ঠেলে ঠুলে সব নিয়ে গেছে, মিনা সেখানে গিয়ে শুয়ে পড়ে রয়েছে, মুজদালিফা সেখানে গিয়ে বলে সর্বনাশ, এই খোলা আসমানের নিচে শুতে হবে, সেখানে শুলো, কিছু করার নেই। কোন রকমে ঘুরে এসেছে, ছেলে ফুলির মালালে বসে রয়েছে, এয়ারপোর্টে লাভলি হয়। ঠিক বলছি না ভুল বলছি? হজ থেকে বাড়ি আসছে, শুনে নেন, আল্লাহ যদি আপনাদের কোনোদিন নিয়ে যায়, যাবেন, দেখবেন কাবা বাইতুল্লাহ বাদশার তরফ থেকে একটা করে টোটো গাড়ির মতো গাড়ি আছে, তার দুদিকে দুটো হরেন আছে। যিনি চালান তিনি মস্ত বড় একজন মুফতি, তিনি আরবিতে কথা বলতে পারেন, উর্দুতে কথা বলতে পারেন, বাংলাতে কথা বলতে পারেন, ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে পারেন। যেখানে দেখেন 20টা লোক জমা, সেখানে ওই গাড়িটা আসবে, এসে আপনাকে বলবে, হাজী সাহেব হজটা একটু বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, যেন জেদ্দায় ফেলে দিয়ে চলে যাবে। হজ বাড়ি নিয়ে যাবেন মানে, তার মানে এখানে যে আদর্শ, যে চরিত্র এই 40 দিনে আপনি নিজের জীবনে ধারণ করেছেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, এটা বাড়িতে নিয়ে যাবেন, যেন ওখানে গিয়ে নামাজ তরক করবেন না, বেফাস কথা বলবেন না, জবান থেকে আপনি একজন হাজী মানুষ, আপনি কাবা বাইতুল্লাহর একজন সদস্য বনে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজীদের মর্তবা এত বেশি যে হাজী সাহেব বাড়িতে আসলে 40 দিন তার দোয়া কবুল হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আমি সংক্ষেপ করলাম, এই শরীর অসুস্থতার ভিতর দিয়েও আপনাদের কাছে কম বেশি আলোচনা করেছি। আমার রবিউল ভাই তিনি আসবেন, আর আজকে যে ঘাটতিটা হয়তো গজল বলতে পারেনি, সেভাবে আলোচনা করতে পারিনি, এই ঘাটতি আল্লাহ যদি আমার কোনোদিন মৌকা দেয়,
ইনশাআল্লাহ সেদিন চেষ্টা করব এই ঘাটতিটা মিটিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তবে একবার তাকবীর দেন জোরে, যে আমার কথায় যদি ব্যথা পেয়ে থাকে আসতে হবে আওয়াজ, আর যদি সন্তুষ্ট হয়ে থাকে আওয়াজ হবে জোরে নারে তাকবীর। कोई जुवक भाई रात की जोर হবে না নারে তাকবীর। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, রাগপুরে যুবকদের খুশি এসেছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, পাপরাশি ওই ক্ষমা করো ও কত দয়াময়, ও কত দয়াময়, তোমার আযাব কঠিন আযাব, তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়। রহম করো দয়া করো মোদের নসিবে, জান্নাতের শীষ মহলে মোদের রাখিবে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, রাগপুরে যুবকদের খুশি এসেছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, নারে তাকবীর। ও মুরারি সাহেব, আচ্ছা তা আগে বলবো তো মুরারি সাহেব বলি বলি যখন এটা মুরারি সাহেব, উত্তর মুরারি সাহেব, মাশাআল্লাহ উত্তর মুরারি সাহেব, মুরারি সাহেব ঠিক আছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, তার মানে একটা খাওয়ার দোয়া আছে না, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকা, তারপর বলে আল্লাহ খাওয়ার মাঝে মাঝে কি বলতে জানেন, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকা শুকর। তা আব্দুস শুকুর আর তার ভাই দুজনের মিল নেই। এখন ও বেটা দাউদ করেছে, এখন ওর বাড়ি গিয়ে বলেছে আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকা শুকর। বলছে ভাই তোমার দাউদ করলো আর তুমি আমার ভাইয়ের নাম আমার বাড়ি বললে, তার মানে পাল্টা দিয়ে এ কি করে পাল্টায়? বলে আমার নাম বাদ দে, তোমার ভাইয়ের নাম আমার বাড়ি বললে, তাড়াতাড়ি নামটা চেঞ্জ করে